বর্তমানে টি-টোয়েন্টিতে ১ নম্বর দল কোনটা? এমন প্রশ্নে হয়তোবা আপনি বলবেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নাম অথবা সাউথ আফ্রিকার নাম, কারণ সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া সবশেষ বিশ্বকাপ খেলেছে। আপনারা কি এই যে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে দেখেছেন? কেমন হয়েছে খেলা জানেন কি? হয়তোবা অনেকেই দেখেননি, কারণ এই দুই দলের খেলা খুব বেশি একটা যে দেখা হয় বা খুব বেশি হাইপ থাকে, খুব বেশি যে আলোচনা সমালোচনা হয় তেমনটা নয়। তেমনটাই হয়েছে যে ম্যাচ শেষ হয়ে গেছে, কোনো আলোচনা নেই। কিন্তু এখানে অস্ট্রেলিয়া যা করেছে এটা হয়তোবা খুব কম দেশ করতে পারে, খুবই কম দেশ করতে পারে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া কিন্তু এখনো র্যাঙ্কিং এর ১ নম্বর দল নয়, ১ নম্বর দল হচ্ছে ভারত। কিন্তু এই সিরিজটা দেখলে বা এই সিরিজে ৫টা ম্যাচ দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে এখন বর্তমানে টি-টোয়েন্টিতে সেরা দল অস্ট্রেলিয়া। কি দারুণ না খেলেছে, মানে এক কথায় রেকর্ড যদি বলা হয় যে এমন খেলার টি-টোয়েন্টি কখনোই কোনো দল খেলেনি, ভুল বলা হবে না। মানে নর্মালি ৫ ম্যাচের টি-টোয়েন্টিতে অ্যাওয়ে সিরিজে হারিয়ে দিয়ে আসা, হোয়াইট ওয়াশ করা, এটাই রেয়ার, এটাই সহজে পাওয়া যায় না। সেটা কিন্তু অস্ট্রেলিয়া করেছে। আবার কিভাবে করেছে জানেন? ১৭৩-এর উপর প্রত্যেকটা ম্যাচে চেস করেছে। ২০০-এর উপর ২টা ম্যাচ, ১৯৩, ১৮৯, ১৭৩ এমন রান চেস করেছে। আবার কোন দল নিয়ে, যেখানে হ্যাজেলউড নেই, প্যাট কামিংস নেই, যেখানে স্টয়নিস নেই, যেখানে আম, স্টার্ক নেই, সেই দল নিয়ে। এই জন্য আমি প্রথমে শুরু করলাম যে আসলে এখন মানে র্যাঙ্কিং এ ১ নম্বর দলকে, বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল কে, কোনটা? আমার মনে হয় অস্ট্রেলিয়া। তারা যেভাবে সামনের বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে, যে কোনো দলের জন্য হুমকি। যদিও বিশ্বকাপটা হবে ভারত এবং শ্রীলঙ্কাতে, তার আগেও অস্ট্রেলিয়া যেভাবে তৈরি হচ্ছে, মানে এরপর সাউথ আফ্রিকার সাথে ৩টা টি-টোয়েন্টি সিরিজ খেলবে, তারপর খেলবে আহ ইংল্যান্ডের, তারপরে খেলবে আমার মনে হয় ইন্ডিয়ার সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ৫ ম্যাচের ইন্ডিয়ার বাড়িতে, এরপর খেলবে অ্যাশেজ ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে। মানে অস্ট্রেলিয়া যেই স্ক্যাজিউল, সাথে হচ্ছে তাদের যে পরিকল্পনা, সেটা সবসময় তো আমরা চিন্তা করে দেখি বা আমরা বলি যে তাদের মতো তো আর কেউ নেই, হবেও না। এই জন্য অস্ট্রেলিয়াই তারপরেও তাদের প্রিপারেশনটা দারুণ। এই যে জিতলো প্রথম ম্যাচে, যদি একটু বলি যে ১৮৯ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই ম্যাচ ৭ বল আগে জিতেছে, ১৯০ রান করেছে ৭ উইকেট হারিয়ে। প্রথম ম্যাচ ছিল ওয়েনের, ৫০ করেছেন, ২৭ বলে করে ম্যাচটা জিতিয়েছেন। এরপর আসা যাক যে ম্যাচটা হয়েছে কিংস্টনে, সেখানেও কিন্তু ১৭২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচটা মানে ১৫ ওভারেই শেষ করেছে ২ উইকেট হারিয়ে। কি দারুণ একটা ম্যাচ না খেলেছে সেখানে। ইংলিশ ভালো করেছেন সেখানে, ভালো করেছেন বলতেই হচ্ছে ক্যামেরন গ্রিন ভালো করেছেন। মানে এই যে ধারাবাহিকতা, মানে চেস করার ধারাবাহিকতা, আমরা তো জিততে পারি। আমরা বোলাররা ভালো করে, আমাদের ফিল্ডাররা ভালো করে, দুই একটা ভালো ব্রেক থ্রু থাকে, সেখান থেকে আমরা বলতে পারি ভালো করে। কিন্তু এইরকম ব্যাটাররা ৫টা ম্যাচ জেতাবে, এটা কিন্তু কল্পনা করা কঠিন বিষয়। থার্ড টি-টোয়েন্টিতে ২১৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটা মানে ১৭তম ওভারে ১ বলে জিতে গেছে অস্ট্রেলিয়া। মানে জাস্ট আপনি চিন্তা করেন, ১৯০ রান, ১৭২ রান, সেটা ২৪ বল আগে, ২৩ বল আগে, ১৭ বল আগে, এইভাবে চেস করেছে। ফোর্থ ওডিআই যেটা বললাম, সেখানেও ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই রানটা ১৯.২ ওভারে জিতেছে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে। লাস্ট যেটা আজকে হয়েছে, সেটাও কিন্তু ১৭০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং সেখানে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ১৭ ওভারে কমপ্লিট করেছে। আমি যেই ডিফারেন্সটা বললাম, তাদের যে মেকিংটা, মানে ওয়ার্ল্ড কাপের জন্য মেকিংটা, মানে তারা ৫টা ম্যাচ চেস করেছে। এই যে এক হচ্ছে ৫টা ম্যাচ জেতা অ্যাওয়েতে গিয়ে রেয়ার, এবং এইরকম ১৭০-এর উপর ৫টা ম্যাচই চেস করে জেতা, এটাও রেয়ার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া ২৩ রানে ৩ উইকেট হারিয়েছে, ৬৫ রানে ৪ উইকেট হারিয়েছে, এরপরেও এত এত রান চেস করেছে। তাদের টি-টোয়েন্টি সেন্সটা দেখুন। আমি আমি যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলাদেশি সাংবাদিক, বাংলাদেশের কথা আসে। মানে যখন আমরা দেখি নাইম শেখকে, যখন আমরা দেখি হৃদয়কে, যখন আমরা দেখি আহ, অন্য কোনো ব্যাটার স্লো খেলছেন, এবং লিটন দাসও যেমন খেলেছেন সবশেষ ৩টা টি-টোয়েন্টি, অথবা আমরা যদি বলি যে শ্রীলঙ্কার মাটিতে ২টা, একটা ইনিংস ছাড়া, তাতে একটু আক্ষেপ তৈরি হয় যে এখন ওই যুগটা নেই। আমরা অস্ট্রেলিয়াকে এক্সাম্পল বলতে পারি না, কারণ তারা তো সব থেকে এগিয়ে।
মানে ওদের নর্মালি যারা এমন, তারপরেও বলবো যে শেখার তো আছে, বাট অস্ট্রেলিয়া যেভাবে বিশ্বকাপে প্রস্তুতি নিচ্ছে, যেভাবে সিরিজ জিতছে, এবং সামনে সাউথ আফ্রিকা ইন্ডিয়া ম্যাচ, ইংল্যান্ড সিরিজ, তাতে মনে হয় তারা এবার টি-20 বিশ্বকাপটা নিয়ে যেতেই পারে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য।